আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্র থেকে ষষ্ঠ শ্রেণীর ভূগোলের 5 নম্বর মডেল সেটটি সলভ করে দেখাবো। ফার্স্ট ইউনিট টেস্ট 5 নম্বর মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো 5-এর 1 নম্বর বলছে সৌরজগতের শীতলতম গ্রহ ইউরেনাস। 2 নম্বর সূর্যের ভিতরের দিকের উষ্ণতা প্রায় 1.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড। 3 নম্বর দেখো পৃথিবীর নিরক্ষীয় ব্যাস 12,756 কিমি। 4 নম্বর পৃথিবীর গোলাকার ধারণাকে সমর্থন করেন ভারতীয় বিজ্ঞানী, এটা হবে আর্যভট্ট। তারপরে দেখো 5 নম্বর ভারতের প্রমাণ সময় হিসেবে ধরা হয় 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। আচ্ছা, তারপরে দেখো 6 নম্বর কক্ষপথ ও পৃথিবীর কেন্দ্র যে কাল্পনিক তলে অবস্থান করে তাকে বলা হয় কক্ষতল। আচ্ছা, তারপরে দেখো 2-এর 1 নম্বর ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি? কুমারিকা অন্তরীপ। 2 নম্বর ভারতকে পূর্ব পশ্চিমে ভাগ করেছে কোন দ্রাঘিমা রেখা? মূলমধ্য রেখা। তারপরে দেখো 3 নম্বর ভারতের সবথেকে জনবিরল রাজ্য কোনটি? সিকিম। তারপরে দেখো 4 নম্বর ব্রহ্মপুত্র নদ ভারতের কোন রাজ্য দিয়ে ভারতে প্রবেশ করেছে? এটা হবে অরুণাচল প্রদেশ এবং আসাম। অরুণাচল প্রদেশ এবং আসাম রাজ্য দিয়ে ভারতে প্রবেশ করেছে। তারপরে দেখো 5 নম্বর শিবালিক হিমালয়ের পাদদেশের ঘন অরণ্যাবৃত অঞ্চলকে কি বলা হয়? তরাই বলা হয়। 6 নম্বর ব্রহ্মপুত্র নদ তিব্বতে কি নামে পরিচিত? সাংপো। তারপরে দেখো 7 নম্বর আলো আর অন্ধকারের মধ্যবর্তী স্পষ্ট সীমারেখার নাম ছায়াবৃত্ত। তারপরে দেখো 3-এর 1 নম্বর ভারতের প্রতিবেশী দেশগুলির নাম লেখো। 229 পেজের 3 নম্বর কোশ্চেনে পেয়ে যাবে ভারতের প্রতিবেশী দেশগুলির নাম। দেখো চীন, নেপাল, ভুটান, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। তারপর দেখো 2 নম্বর পূর্বঘাট পর্বতমালা কোন কোন নদী দ্বারা বিচ্ছিন্ন হয়েছে? মহানদী, গোদাবরী, কৃষ্ণা ও কাবেরী। তারপরে দেখো 3 নম্বর পশ্চিমবঙ্গ ছাড়া আরও কোন কোন রাজ্যের সীমানা বাংলাদেশকে স্পর্শ করে আছে? আসাম, মেঘালয় এবং ত্রিপুরা। আচ্ছা, তারপরে দেখো 4 নম্বর ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম গোয়া আর সবচেয়ে জনবহুল রাজ্যের নাম উত্তরপ্রদেশ। আচ্ছা, তারপরে দেখো 4-এর 1 নম্বর ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি? পৃথিবী থেকে চাঁদ ও সূর্য দুটোই প্রায় সমান আকারে দেখতে হয় কেন? আচ্ছা, বললে কি ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হচ্ছে, এটা হবে আর্যভট্ট। দেখো এখানে লিখে দিয়েছে আর্যভট্ট। আর পৃথিবী থেকে চাঁদ ও সূর্য দুটোই প্রায় সমান আকারে দেখতে হয় কেন? এটা পেয়ে যাবে 23 পেজের 14 নম্বর কোশ্চেন। এই পর্যন্ত পড়বে। 2 নম্বর দেখো একটি বৃত্ত অঙ্কন করে নিরক্ষরেখা, কর্কটকান্তি রেখা ও মকরকান্তি রেখা চিহ্নিত করো এবং তাদের মান লেখো। 70 পেজের 3 নম্বর কোশ্চেনের মধ্যে এখানে তুমি সমস্ত অক্ষরেখার সম্পর্কে আলোচনা পেয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে একটা ছবিও পেয়ে যাবে। দেখো এই ছবিতেই দেখো সমস্ত অক্ষরেখা দেওয়া আছে। দেখো প্রথমে মাঝখান দিয়ে আছে নিরক্ষরেখা যার মান 0 ডিগ্রি। তারপরে দেখো কর্কটকান্তি রেখা যার মান 23.5 ডিগ্রি উত্তর, সুমেরুবৃত্ত রেখা 66.5 ডিগ্রি উত্তর। আবার নিচের দিকে দেখো মকরকান্তি রেখা 23.5 ডিগ্রি দক্ষিণ আর কুমেরুবৃত্ত রেখা দেখো 66.5 ডিগ্রি দক্ষিণ। এটা এখান থেকে আঁকিয়ে দেবে। তারপরে দেখো 3 নম্বর উষা ও গোধূলি বলতে কি বোঝো? 100 পেজের 4 নম্বর পার্থক্য। দেখো উষা ও গোধূলির পার্থক্য এখান থেকে পড়বে। প্রথমে আছে সংজ্ঞা, তারপরে আছে দিক, তারপরে শুরু, শেষ, সময়, এই পর্যন্ত। তারপরে দেখো 4 নম্বর স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে প্রধান দুটি পার্থক্য লেখো। 101 পেজ। দেখো স্থানীয় সময় এবং প্রমাণ সময়ের পার্থক্য এখানে পেয়ে যাবে, এখান থেকে পড়ে নেবে। তারপর দেখো 5-এর 1 নম্বর গঙ্গা নদীর গতিপথ সম্পর্কে আলোচনা করো। দেখো গঙ্গা নদীর গতিপথ পেয়ে যাবে 242 পেজের 6 নম্বর কোশ্চেন। এপাশে দেখো কাছে ভাগীরথী নামে প্রবাহিত হয়ে প্রথমে মন্দাকিনী ও পরে অলকানন্দার সঙ্গে মিলিত হয়েছে এবং গঙ্গা নাম নিয়ে দক্ষিণ পূর্বে প্রবাহিত হয়েছে। আচ্ছা, এপাশে দেখো মধ্যগতি, তারপরে নিম্নগতি, গঙ্গা তীরবর্তী শহর, এই পর্যন্ত। 2 নম্বর দেখো ভারতের উপকূলীয় সমভূমি সম্পর্কে আলোচনা করো।
241 পেজে 4 নম্বর কোশ্চেন এখান থেকে পড়বে। দেখো এপাশে আরেকটু আছে, এই পর্যন্ত। তারপর দেখো 3 নম্বর, মধ্যভাগের উচ্চভূমি ও পূর্ব ভারতের উচ্চভূমির ভূপ্রাকৃতিক বিভাগ ও নদ নদীর নাম লেখো। দেখো এই যে এখানে 241 পেজের এ নাম্বার, দেখো এখানে মধ্যভাগের উচ্চভূমি এখানে পেয়ে যাবে বৈশিষ্ট্য। আর এর নদ নদী দেখো গোদাবরী, কৃষ্ণা, নর্মদা, তাপ্তি প্রভৃতি নদী। আর তার সঙ্গে পূর্ব ভারতের উচ্চভূমি দেখো এখানে পেয়ে যাবে। এখানে নদী আছে মহানদী ও দামোদর, এই অঞ্চলের প্রধান নদী, এখান থেকে পড়ে ফেলবে। তারপরে দেখো 4 নম্বর, আচ্ছা 3 নম্বর দেখো এখানে শেষে আছে কয়াল কাকে বলে। কয়াল কাকে বলে? 250 পেজের 9 নম্বর কোশ্চেন, দেখো এখান থেকে পড়ে নেবে কয়াল, এই পর্যন্ত। 4 নম্বর দেখো হিমাদ্রি ও শিবালিকের ভূপ্রকৃতির বিবরণ দাও। 250 পেজে পেয়ে যাবে হিমাদ্রি, হিমাদ্রির সংজ্ঞা এবং বৈশিষ্ট্য এখান থেকেই পেয়ে যাবে। শিবালিক সম্পর্কে পেয়ে যাবে 240 পেজে, দেখো শিবালিক পেয়ে যাবে, এই যে শিবালিক, এই পর্যন্ত। তারপর দেখো কৃষ্ণা ও কাবেরী নদীর উৎসের নাম লেখো। কৃষ্ণা নদীর উৎস দেখো পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর শৃঙ্গ, কাবেরী নদীর উৎস দেখো পশ্চিমঘাট পর্বতের তালাকাবেরী।